নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকের পর সেটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা, তবে আগামী ডিসেম্বর থেকে 26 জুনে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এ বিষয়ে আলোচনার পরপরই বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।